এটা হচ্ছে যে আমি গাছের কাছে আছি, দেখতে পারতেছেন আপনারা ভিতরে একেবারে গর্ত হয়ে গেছে এবং ভিতরে মাটি চলে আসছে। আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি হচ্ছে আমাদের এলাকা মুয়াজ্জমপুরে। আমার পিছনে একটা গাছ হচ্ছে যেটার নাম হচ্ছে বকুল গাছ। এটার বয়স আমি সঠিক জানি না, কিন্তু অনুমানিক ধারণা করা হয় যে 500 বছরের উপরে হবে এটার বয়স। এই গাছটা যখন আমি ছোট ছিলাম, আমার যারা বড় ভাই আছেন এলাকার বড় ভাই সিনিয়র বা আমার কাকা যারা, তারাও ছোটবেলায় এখানে সকালবেলা আসতো, এখান থেকে বকুল ফুল টুকায় নিয়ে গিয়ে মালা গাঁথতো। এখনো সকালবেলা আসলে আমরা দেখতে পাই আমাদের মতো মধ্যবয়সী এবং ছোট বাচ্চারা, ছোট মেয়েরা সহ এবং অনেক প্রাপ্তবয়স্ক মেয়েরা এখানে আসে বকুলের মালা গাঁথার জন্য, বকুল ফুল নেয়ার জন্য। এই গাছটা আমাদের এলাকার একটা ঐতিহ্য বলা যায়। যে এই গাছটা হচ্ছে মুয়াজ্জমপুরের ঐতিহ্যবাহী একটা মসজিদ, মুয়াজ্জমপুর সাহেব বাড়ি মসজিদ, সেটার মাঠের পাশেই কবরস্থানের অংশ হিসাবে ধরা হয়। কবরস্থানের অংশের ভিতরেই পড়ছে গাছটা। এই গাছটা অনেক বছর যাবত এভাবে রয়েছে। এক একটা গাছের ডালপালা বিশাল আকৃতির। সত্যি বলতে এই গাছটি আগে আরো অনেক প্রসার ছিল। গাছটি ডালপালা অনেক জায়গা জুড়ে ছিল আগে, এখন প্রায় একটু ছোট হয়ে যাইতেছে। আসলে গাছটার এতটুক বয়স হয়েছেই, এটা হচ্ছে যে আমি গাছের কাছে আছি, দেখতে পারতেছেন আপনারা ভিতরে একেবারে গর্ত হয়ে গেছে এবং ভিতরে মাটি চলে আসছে। তার মানে গাছটার অনুমানিক বয়স কত হবে আপনারা অলরেডি ধারণা করতে পারতেছেন। এবং গাছটার আয়তনটা হচ্ছে বিশাল বড় আয়তন, যেটা এখন আমার কাছে ফিতা নাই তো মাপাও যাবে না। এই যে গর্ত হয়ে গেছে ভিতরে, একেবারে মাটি ঢুকে গেছে। এই দেখেন ডালপালা প্রচুর, আয়তনটা মোটামুটি বড়। এবং এই গাছের ভিতরে বকুল গাছের উপরে আর একটা বট গাছ হয়ে গেছে উপরেই, দেখতে পাচ্ছেন আপনারা। এইদিকে একটা মোটা ডাইল কেটে ফেলা হয়েছে এবং গাছটার আয়তনও বিশাল, বিশাল বড়, বিশাল আকৃতির এই বকুল গাছ।